দিদি নাম্বার ওয়ানে আমাদের এপিসোডটা ছিল একটা স্পেশাল এপিসোড। বাঙাল ভার্সেস ঘটির এপিসোড বলে কথা। তো তার জন্য ওরা আলাদা করে একটা প্রোমো টেলিকাস্ট করেছিল, যার জন্য আমাদের আনন্দ হয়ে গেছিল দ্বিগুণ। এমনিতে তো এপিসোড দেখাবেই, তার আগে আবার প্রোমো অ্যাডে চলছে, এটা একটা আলাদাই আনন্দের ব্যাপার অন্তত আমাদের কাছে। যাই হোক, আনন্দ দ্বিগুণ করতে হাজির হয়ে গেছিল সায়ক। এমনিতে ও কোথাও আসে না, খুব ব্যস্ত থাকে ওর সমস্ত কাজ নিয়ে, অফিস নিয়ে, বাড়ি নিয়ে। তার মধ্যেও সেই ব্যস্ততাগুলোকে সাইডে রেখে আমার জন্য টাইম বার করে আমার এপিসোড একসাথে বাড়িতে বসে দেখবে বলে যে আমার বাড়িতে এসেছিল, এর জন্য আমি অনেক অনেক খুশি, যেটা বলে প্রকাশ করা যাবে না। এদিকে যখন আমি, মা, অব আর কাকিমা আমরা চারজন অডিশনে গিয়েছিলাম, তখন আমরা ভেবেই নিয়েছিলাম যে আমরা একসাথে বসে আমাদের এপিসোডটা দেখব। আর সেই চলটা চলে এসেছিল অব আর কাকিমার। অব এসে তো সায়কে দেখে ভূত দেখার মতো চমকালো। যাই হোক, আমাদের এপিসোড এখন শুরু হয়ে গেছে। আর হ্যাঁ, শুধু আমরা না, আমাদের সাথে জয়েন করেছে বিমলা পিসি আর সুশীল কাকা। মানে বুঝতে পারছো তো, একটা জমজমাটি ব্যাপার। একটা ছোট রিজন হতে পারে সকলের কাছে, কিন্তু এই যে মানুষগুলো আজকে আমার বাড়িতে এসেছিল, তাদের কাছে এটা একটা অনেক বড় ব্যাপার। আরে আমি তো মাসির কথা বলতেই ভুলে গেছিলাম, আমার মাসিও চলে এসেছিল। কিন্তু এই এতজন মিলে আমরা বসে পুরো এপিসোডটা ১ ঘন্টার এপিসোড দেখেছি, যেটা আমাদের কাছে মনে হয়েছে ইস আর একটু বেশি হতে পারতো, ১ ঘন্টাতে এপিসোডটা শেষ হয়ে গেল। এইরকম হচ্ছে সবার ব্যাপার। তো কি আর বলবো। যাই হোক, আমার থেকে সবচেয়ে বেশি খুশি আমার আশেপাশের মানুষজনরা হয়েছে। আমি এতটাও খুশি হইনি যতটা ওরা খুশি হয়েছে, বা ওদের মধ্যে আমি সেই জিনিসটা দেখেছি। কারণ যে সায়ক কিনা নিজের বার্থডে অবধি সেলিব্রেট করার টাইম পায় না, কোনো অকেশন অ্যাটেন্ড করতে পারে না, সে একটা ১ ঘন্টার এপিসোড দেখবে বলে আমার বাড়ি চলে এসেছে। এটা আমার কাছে একটা অদ্ভুত একটা ব্যাপার। আর অবর এদিকে কিন্তু ক্লাস ছিল, সেই ক্লাসে ও না গিয়ে পড়াশোনার চুলোয় যা করে ও চলে এসেছিল আমার বাড়ি। আর তেমনি কাকিমাও, যে বাড়ির সমস্ত কাজ বাজ বাদ দিয়ে আমার বাড়ি এসে আমরা সবাই মিলে একসাথে এপিসোডটা দেখেছিলাম। আমি জানি না এই একটা ছোট রিজনে এত কটা মানুষ কি করে এত খুশি হতে পারে। আমার মা আর ভাইয়ের কথা তো তোমরা বাদই দাও, ওরা যাকে পেরেছে তাকে বলেছে, ইভেন বিমলা পিসিও পারলে পুরো পাড়াতে ঢাক ঢোল পিটিয়ে এরা বলে বেড়ায় যে এই দিনকে এপিসোডটা অবশ্যই দেখো, অবশ্যই দেখো। আমি জানি না এত কটা মানুষ এই একটা রিজনে কি করে খুশি হতে পারে। যাই হোক, এতক্ষণ ধরে বাকিদের খুশির কথা বললাম, এবার একটু বলি আমি কতটা খুশি হয়েছি। ছোটবেলা থেকেই আমার এই মডেলিং বা অ্যাক্টিং, এই জিনিসগুলো বরাবরই আমার খুব